তো কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেই মোস্ট ইম্পর্টেন্ট 5টা টিপস নিয়ে, যেগুলো আপনি ফলো করতে পারলে আপনার পরীক্ষার মান ইনক্রিজ হবে। ধরুন আপনার কয়েক মাস বাকি, 1 মাস 2 মাস অথবা 3 মাস, আপনি আপনার মাথায় টেনশন আছে যে কীভাবে আমি সিলেবাস সম্পূর্ণ শেষ করব। তো আমার এই 5টি নিয়ম দ্বারা আপনি সহজেই আপনার সিলেবাসকে শেষ করতে পারবেন, সেই হোক কি 2 মাস পরীক্ষার বাকি অথবা 1 মাস বাকি। তো শুরু করা যাক। প্রথম স্টেপ হচ্ছে মান্থলি রুটিন সেট করা। আপনার পরীক্ষার কম করে যদি 1 মাস সময় থাকে, তাহলে 1 মাসের মধ্যে আপনাকে কী কী করতে হবে সেগুলোকে লিস্ট বাই লিস্ট লিখে নিন। যেমন জিওগ্রাফির, বায়ুমণ্ডল, অর্থনীতি, ভূগোল ইত্যাদি ইত্যাদি, এবং ইংরেজির পোয়েম, সনেট, অথবা ম্যাথের অংশীদার কারবার, রেশিও ইত্যাদি যা আছে আপনি সেগুলোকে লিখে নিন। তো প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেলে আপনার চলুন দ্বিতীয় স্টেপের দিকে বেড়ে যায়। তো দ্বিতীয় স্টেপ হচ্ছে উইকলি রুটিন সেট করা। আপনি একটা মাসে যেগুলো রুটিন সেট করেছিলেন সেগুলোকে সপ্তাহের মধ্যে নিয়ে চলে আসুন। ধরুন 1 মাসে 4 সপ্তাহে আপনি 4টি লিস্ট বানান, উইকলি সেট লিস্ট, এবং আপনাকে একটি সপ্তাহের মধ্যে যেগুলোকে কঠিন মনে হয় সেগুলোকে প্রথম সপ্তাহের মধ্যে আপনি লিস্ট করুন। যেমন ধরুন ইংলিশে আপনার পোয়েম, সনেটে বেশি দুর্বলতা, সেগুলোকে আপনি প্রথম সপ্তাহে শেষ করার চেষ্টা করুন। অথবা ম্যাথে আপনার অংশীদারি কারবার অথবা রেশিওতে আপনার বেশি প্রবলেম, সেগুলোকে আপনি প্রথম সপ্তাহের মধ্যে শেষ করার চেষ্টা করুন। তো দ্বিতীয় নম্বর স্টেপে আপনি সাপ্তাহিক লিস্ট তৈরি করুন, এবং যেগুলো আপনাকে কঠিন মনে হয় সেগুলোকে প্রথম সপ্তাহে করার চেষ্টা করুন। তো তৃতীয় নম্বর স্টেপের দিকে বেড়ে যায়। তো তৃতীয় নম্বর স্টেপ হচ্ছে ডে রুটিন তৈরি করুন। আপনাকে প্রতি সপ্তাহে যেগুলোকে সেট করেছেন সেগুলোকে প্রতিদিনে যেগুলো কাজ করতে হবে সেগুলো একটি খাতা পেনে লিখলেন। ধরুন আপনি ঘুমাতে যাওয়ার আগেই সেগুলোকে একটা লিস্ট বাই লিস্ট লিখে দেন যে কালকে আমি কি চ্যাপ্টার শেষ করব, কালকে কি পড়তে হবে, এগুলো একটি দিনের মধ্যে লিখে দিন। আপনাকে মনে রাখতে হবে আপনার যত পরীক্ষা কাছে চলে আসে আপনাকে পড়ার টাইম বাড়াতে হবে, 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা ইত্যাদি। আপনার যতটুকু পারেন আপনাকে সেই কভার করার চেষ্টা করতে হবে। তো সাপ্তাহিক লিস্ট তৈরি করার পর ডে লিস্টে আপনাকে সেট করতে হবে, এবং ডে লিস্টে সেই প্রথমে সকালে আপনাকে সেই কাজটি করতে হবে। প্রথমে যে কাজটি কঠিন মনে হবে সেই কাজটি প্রথমেই রাখতে হবে। যেমন সকালে আপনাকে সেই কাজটি করে পূরণ করতে হবে, তাহলে আপনি পুরো দিন এনার্জেটিক থাকবেন এবং পড়ার জন্য আরও মোটিভেশন পাবেন। এর ফলে আপনার প্রতিনিয়ত দিন বাই দিন আপনার কাজগুলো শেষ হয়ে যাবে এবং আপনি একটি খুশি অনুভব করবেন। তো 4 নম্বর স্টেপ হচ্ছে রিভিশন। আপনাকে সেগুলো শেষ করার পর, অথবা ধরুন ডে লিস্ট করলেন, উইকলি লিস্ট করলেন, মান্থলি লিস্ট করলেন, একটু ডে লিস্ট শেষ করার পর আপনাকে রাত্রের একটা সময়ে সেগুলোকে না দেখা লেখার চেষ্টা করতে হবে। যদি সেগুলোকে না দেখে সম্পূর্ণভাবে লিখতে পারেন, তাহলে আপনি মনে ভেবে যাবেন যে আমার এই ডে রুটিনে যা লিস্ট করেছিলাম সেগুলোকে আপনি সম্পূর্ণভাবে আয়ত্ত করে ফেলেছেন। এভাবে যদি রিভিশন করা যায় ডে শেষে, উইকলি যেগুলো লিস্ট তৈরি করেছেন সেগুলিতে সপ্তাহের শেষে রিভিশন করা, এবং ডে রুটিনে যেগুলো আপনি সেট করেছেন সেগুলোকে আপনি দিনের শেষে রিভিশন করা অত্যন্ত প্রয়োজন। তার ফলে আপনার মাথায় আরও স্থায়ী রূপে সেই পড়াগুলো সঞ্চয়িত হবে। তো 5 নম্বর স্টেপ হচ্ছে টাইমার সেট। আপনার ঘড়িতে, আপনার মোবাইলে একটি টাইমার থাকে, আপনি ক্লকে ঢুকবেন এবং ক্লকে যে সেই টাইমার অপশানটি অন করবেন,
এবং দিনে যেগুলো আপনি লিস্ট সেট করেছেন সেগুলোকে টাইম বাই টাইম শেষ করা। ধরুন আপনি 5টি টপিক ডে রুটিনে সেট করেছেন, সেই 5টি টপিককে আপনি যত ঘন্টায় শেষ করতে পারবেন, মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টা, একটা টপিকের জন্য 1 ঘন্টা, দুটো টপিকের জন্য 2 ঘন্টা, অথবা একটা টপিকের জন্য 2 ঘন্টা করতে পারেন। যদি সেটুকু পড়ে আবার রিভিশন করতে অবশ্যই সময় লাগে, তো আপনাকে টাইমার সেট করতে হবে। আপনার 5টি টপিকের জন্য 5 বার টাইমার সেট করতে হবে, 2 ঘন্টার হতে পারে। এভাবে আপনি করলে আপনাকে নিজেই অনুভব করতে পারবেন যে আমি কত ঘন্টা দিনের শেষে পড়ার ক্ষেত্রে ব্যয় করতে পেরেছি। এর ফলে আপনার ধীরে 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 আপনার সিলেবাস শেষ হতেই যাবে এবং আপনি ভিতর থেকে একটা খুশির অনুভব করতে পারবেন। তো এই রুলসগুলি যদি আপনি অবশ্যই ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনার নাম্বার বা স্কোর ইনক্রিজ হবে এবং আপনি পরীক্ষা শেষে একটি ভালো র্যাঙ্ক আয়ত্ত করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং যদি আমাদের এই মতন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি কোনো বিষয়ের উপর আপনার প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি কমেন্ট পড়ে আপনাদের সমাধান করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।